নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংয়ের যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে এই 2024 সালটি আপনাকে প্রেম জীবনে কী কী শিক্ষা দিয়ে গেছে, বা এই প্রেম জীবন থেকে এই সালে আপনি কী কী শিক্ষা অর্জন করেছেন। ওকে, বা যে কটা দিন বাকি আছে সে কটা দিনের মধ্যে আর কি কি হতে পারে আপনাদের সাথে সেটা চেক করে নেবো। দুটো গ্রুপ ভাগ করেছি আমি। ওকে, গ্রুপ নাম্বার এ, গ্রুপ নাম্বার বি। আমি স্ক্রিনেও একবার মেনশন করে দেবো, আপনারা ওখান থেকে চাইলে চুজ করে নিতে পারেন দুটো বাটারফ্লাইয়ের মাধ্যমে। ওকে, চলুন আজকে রিডিংটা শুরু করা যাক। আর মনে রাখবেন এটি জেনারেল রিডিং, ঠিক আছে? হতে পারে আপনার সাথে কিছুটা ম্যাচ করবে, হতে পারে কিছু ম্যাচ করবে না, আর হতে পারে সবটাই ম্যাচ করবে। তো যেটুকুনি ম্যাচ করবে ওইটুকুনি রাখবেন, ঠিক আছে? আপনি মেয়ে হতে পারেন, ছেলে হতে পারেন, আপনি ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, যে কোনো সিচুয়েশানে আপনি থাকতে পারেন, রিডিংটা আপনার সাথে রেজোনেট করবে। আপনি ভিডিওটা পোস্ট করার পরে দেখুন বা 1 বছর পর দেখুন, আপনার সাথে কিন্তু যখন দেখবেন, যবে দেখবেন, রিডিংটার কিছু না কিছু আপনার সাথে ম্যাচ করবে। ওকে, আর কিছু না মিললে লাস্টে গিয়ে যে গাইডেন্সটা দেবো সেটা তো সবার জন্যই থাকবে। যারা এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটি দেখবেন সবার জন্য আমি গাইডেন্স দেবো, সেই গাইডেন্সটা ফলো করবেন। ওকে, পার্সোনাল রিডিং, হিলিং, সুইচ ওয়ার্ড, স্পেল, কুষ্টি বিচার, যাবতীয় কিছু করাতে আমার সাথে কিন্তু আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, পার্সোনাল যে নাম্বারটা আমার যোগাযোগ করার জন্য সেটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন, বা আমি ভিডিওর নিচে দেখবেন, স্ক্রিনের নিচে আমি শেয়ার করে দেবো আমার নাম্বারটা, আপনারা ওখান থেকে চাইলেও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, চলুন 3বার নাম নেবেন, নিজের নাম নেবেন, ভিডিওতে লাইক করবেন। লাইক করেছেন, যারা করেছেন থ্যাংক ইউ সো মাচ, যারা করেননি করে নিন, কারণ লাইক না করলে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ডিভাইন গাইড করবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের এনার্জি দেখে নেবো এখন কি আছে, তাদের এনার্জি কি আছে, কি এনার্জিতে তারা এখন আছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য এম্পারার, দ্য চ্যারিয়ট, 7 অফ কাপ, এস অফ সর্টস। বটম দেখি, বটম আছে 5 অফ পেন্টিকল। আচ্ছা, আগে বলি যে ভিডিওটা কারা দেখছে। ভিডিওটা যারা দেখছে তারা হচ্ছে 8 সাইন, পৃথিবী রাশি যারা, তারা দেখছে। জলরাশির মানুষরা আছে, বায়ু রাশির মানুষরা আছে। ওকে, আচ্ছা, যারা দেখছে তাদের ডেট অফ বার্থ বলে রাখি কি হতে পারে। 1 হতে পারে, 1 হতে পারে, 7 হতে পারে, 7টা খুবই স্ট্রং, ঠিক আছে? 7 খুব স্ট্রং, 4 হতে পারে, 5 হতে পারে, ঠিক আছে? বা কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই উইন্টারে বা অটামে, উইন্টার অটাম এই টাইমে জন্মগ্রহণ করেছেন। ওকে, বাকি রিডিংটা সবার জন্য, আমি খালি বলে রাখলাম যাতে আপনাদের ম্যাচ করতে আর কি সুবিধা হয়, ঠিক আছে? ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ম্যাচিওর, মানে একটু ওই 30-30-র কাছাকাছি বয়স হবে, ঠিক আছে? 30-র কাছাকাছি একটা গ্রুপ আছেন, আর একটা আছেন হচ্ছে 23-24-এর ভেতর, 23-24-এর ভেতর, 17 থেকে 23-24-এর ভেতরে, আরেকটা আছে 30-এর ভেতর, ঠিক আছে? এখন যারা ভিডিওটা দেখছেন 30-এর কাছাকাছি অনেকে আছেন, ঠিক আছে? আপনারা জীবনে অনেক কিছু আপনাদের সাথে ঘটেছে, আপনারা এই প্রেম জীবন থেকে এই 2024-এ বলুন, শুধু 2024-এ নয়, বিগত 4 থেকে 5 বছর ধরে, 4 থেকে 5 বছর ধরে কিন্তু আপনারা প্রচণ্ড কিছু শিখেছেন প্রেম জীবন থেকে। আপনারা উপলব্ধি করেছেন যে কেউ কারোর হয় না, ঠিক আছে? বা সবাই সারা জীবন থাকার জন্য আসে না, ক্ষণিকের জন্য আসে, কিছু শিক্ষা দেয়, আবার চলে যায়। ওকে, এখন ইতিমধ্যে দাঁড়িয়ে আপনাদের এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, ঠিক আছে? স্ট্রাগল করা অনেকেই আছেন যারা ম্যারিড, যাদের ওপর পরিবারের বা সন্তানের বলুন বা পরিবারের কারোর দায়িত্ব আছে কাঁধে, ঠিক আছে? রেসপন্সিবিলিটি আপনাদের কাঁধে আছে, ঠিক আছে? আপনারা অনেকেই আছেন যারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন, ঠিক আছে? নিজের পছন্দেই বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ভুল করেছেন কোথাও গিয়ে,
আপনাদের কাছে আরও অনেক অপশান এসেছিল, বা হয়তো আপনাদের বাবা বা আপনাদের বাড়িতে কোনো মেল ক্যারেক্টার অন্য কারোর সাথে বিয়ের জন্য ঠিক করেছিল অন্য জায়গায়, কিন্তু আপনারা তখন আবেগের বশে বা তখন আপনারা ম্যাচিওর ছিলেন না, সেই জন্য গিয়ে কিছু ভুল করেছেন। ঠিক আছে, সেই জন্য কিছু ভুল করে ফেলেছিলেন, যে ভুলের মাসুল কিন্তু আপনাকে এখন গুনতে হচ্ছে। ঠিক আছে, কাঁধে পুরো পরিবারের রেসপন্সিবিলিটি আছে। রাত জেগে কাজ বলুন, রাত জেগে মানে রাত জাগা ব্যাপারটা আপনাদের মধ্যে আছে। প্রচণ্ড পরিমাণে ডিপ্রেসড আপনারা থাকেন। ঠিক আছে, যেটা দেখছি হেলথে কিন্তু আপনাদের এফেক্ট পড়েছে, দ্য ম্যাজিশিয়ানের কার্ড বলছে হ্যাঁ ফ্যামিলি, বিয়ে অনেকেই আছেন যারা ম্যারিড হতে পারে, এখন সেপারেশন চলছে কিন্তু ম্যারিড। ঠিক আছে, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোনো ব্ল্যাক ম্যাজিক, দ্য ম্যাজিশিয়ানের কার্ড কিন্তু যার বটামে ছিল, দেখে মনে হচ্ছে আপনাদের না কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনাদের ওপরে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে, যার কারণে আপনাদের হেলথে এফেক্ট পড়ছে, আপনাদের ঘুম ঠিকভাবে হচ্ছে না, প্লাস ফিনান্সিয়ালি কিন্তু আপনাদের শত্রুরা চাইছে যেন আপনারা দমে যান। ঠিক আছে, প্লাস আপনি এবং তার নিচে যেটা দেখলাম ফ্যামিলি, ঠিক আছে, আপনাদের হ্যাপি ফ্যামিলি ছিল, আপনারা সুখে সংসার করছিলেন, সেটা কারো না কারো সহ্য হয়নি। ঠিক আছে, হতে পারে পরিবারের কেউ, হতে পারে আপনার চেনা জানার মধ্যে কেউ। ঠিক আছে, আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে কারো ক্ষেত্রে, যারা এই এনার্জিটাকে আপনারা ফিল করতে পারছেন, যে আপনাদের মধ্যে আপনারা তো বুঝতে পারবেন যে আগে সমস্ত কিছু ঠিক ছিল, হ্যাপি ছিলেন, হঠাৎ করেই কী হলো, আপনাদের মধ্যে যেন খুব একটা খারাপ সিচুয়েশান চলে এলো, আর্থিক দিক থেকেও লস হতে লাগলো, বা ঠিকভাবে আয় হলো না, আয়ের তুলনায় ব্যয় হচ্ছে। ধরুন বাড়িতে কোনো জিনিস হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো জায়গায় শুভ কাজে যাওয়ার আগে বাধা পড়ছে, শুভ কাজ করতে দিচ্ছে না। যারা সেকেন্ড ম্যারেজ চাইছেন, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাধা আসছে, পাত্রপক্ষ দেখতে আসছে, পছন্দ করছে, কিন্তু পছন্দ হলেও বিয়ে অবধি কিন্তু এগোচ্ছে না। ঠিক আছে, আমার এই এনার্জিটা মনে হচ্ছে ফিমেল ক্যারেক্টারের থেকে কিন্তু আমার আজকের দিনে মেল ক্যারেক্টারকে স্ট্রং মনে হচ্ছে, কোনো মেল ক্যারেক্টার। ঠিক আছে, কারো ক্ষেত্রে ফিমেল হতে পারে, কিন্তু মেল ক্যারেক্টার যে চায় না। ঠিক আছে, অনেকের দেখতে পাচ্ছি নতুন রিলেশনে গেছেন কারোর সাথে, বা যাওয়ার কথা ভাবছেন। ঠিক আছে, সেই টাইমে কি আপনারা অনেকেই দেখছেন আপনাদের এক্স পার্টনার কিন্তু আপনাদের কাছে ব্যাক করার কথা ভাবছে, তখন কিন্তু আপনারা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন যে এক্সকে মানে প্রাক্তনকে আমরা চুজ করব, নাকি পরবর্তীকালে যে আসছে তার সাথে আমরা এগোবো। আপনারা এই জিনিসটা অনেকেই আছেন যারা বুঝতে পারছেন না। ওকে, আর যারা নো কন্ট্যাক্টে আছেন তারা চাইছেন একটা ক্লিয়ার কমিউনিকেশান হোক পার্টনারের সাথে, সমস্ত কিছু ঠিক হয়ে যাক। ওকে, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে। আচ্ছা, ফ্যামিলি ইস্যু যাদের ছিল, ফ্যামিলি ইস্যুর কারণে যাদের ব্রেকআপ হয়েছে, তাদের দেখতে পাচ্ছি কাস্ট প্রবলেম ছিল, উচ্চজাত নিচ্চজাত এরকম কিছু একটা কাস্ট প্রবলেম ছিল। ঠিক আছে, বা ফ্যামিলিতে বাবা মার মধ্যে কেউ, তা চ্যারিয়টের কাঁধে মুন দেখে আর দ্য এম্পেররকে দেখে আমার এটাই মনে হচ্ছে বাবা মা। ঠিক আছে, এরা দুজনে কিন্তু কারো ক্ষেত্রে চায়নি রিলেশনশিপটা আগে এগিয়ে যাক। ঠিক আছে, সেই জন্য তাদের দিক থেকে বাধা সৃষ্টি হয়েছে। তো তাদের যে মেয়ে বলুন ছেলে বলুন, ঠিক আছে, তাদের যে সন্তান সেও কিন্তু কনফিউজড হয়ে গেছে যে বাবা মা যেটা বলছে সেটা ঠিক, নাকি আমার রিলেশনশিপটাকে নিয়ে এগোনো উচিত, রিলেশনশিপে গ্রোথ হবে কি, সেটা নিয়ে কিন্তু তাদের সন্তানরা একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছে, প্লাস আপনিও। ঠিক আছে, এনার্জিটা কি ম্যাচ করছে? আপনারা অনেকেই আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বা কোনো স্পেল কাস্টার করছেন নিজেরা ঠিক হওয়ার জন্য, আর অনেকেই আছে দ্য ম্যাজিশিয়ান দুটোই আমাকে বোঝাচ্ছে আপনারা করছেন যাতে ঠিক হয়ে যায়, কারোর সাথে এরকম যোগাযোগ করছেন স্পেল করার জন্য। আর অনেকেই আছেন যারা ভুক্তভোগী, যারা এই সমস্যায় ভুগছেন, যাদের ওপর স্পেল করা হয়েছে। দুই ধরনের মানুষ এখানে আমার ভিডিও দেখছে, এক হচ্ছে যারা নিজেরা ব্ল্যাক ম্যাজিক বা স্পেল হোয়াইট ম্যাজিকের দ্বারা স্পেল করছেন, আরেক দল হচ্ছে যাদের ওপরে করা হয়েছে। ঠিক আছে, তবে আপনারা নিজেরা করার থেকে আপনাদের ওপর হয়েছে সেটা একটু বেশি স্ট্রং লাগছে, কারণ এনার্জিটা আপনাদের যেটা বেরোচ্ছে সবটা দেখে আমার মনে হচ্ছে আপনাদের ওপর করা হয়েছে। ঠিক আছে, চলুন আপনাদের পার্টনার যে আছে, পার্টনারের ফিলিং দেখে নেবো আপনাদের প্রতি কী আছে। ঠিক আছে, যদি এই অবধি কিছু ম্যাচ করে তবেই কন্টিনিউ করবেন, আর যদি এই অবধি কিছু না মেলে আপনারা চাইলে দেখতেও পারেন, আপনারা স্কিপও করে যেতে পারেন। ঠিক আছে, কিন্তু আমি বলবো একটু থেমে যান, পুরো ভিডিওটা দেখুন, লাস্টে গিয়ে কিন্তু দুটো গ্রুপের জন্যই গাইডেন্স দেওয়া হবে। ওকে, চলুন 3বার মনে মনে পার্টনারের নাম নিন,
লাইক না করে থাকলে লাইকটা করে দেবেন, ওকে। আর যদি প্রথমেই করে থাকেন তাহলে ঠিক আছে। এনার্জি এক্সচেঞ্জ করেছেন, চলুন দেখে নিই আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের পার্টনারের এনার্জি কি আছে, তাদের পার্টনারের এনার্জি কি আছে, স্পিরিট গাইড করবেন। তাদের পার্টনারের এনার্জি কি আছে, থ্যাংক ইউ। ফ্রেশ স্টার্ট, সব কটা নিয়ে নিই তারপরে বলবো। অপোজিং, ওকে। জাজমেন্ট অ্যান্ড বটম অফ দ্য ডেক অ্যাট্রাকশন, অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, আপনারা যারা ফার্স্ট পাইল ফার্স্ট গ্রুপ চুজ করেছেন তাদের পার্টনারের অনুভূতি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের পার্টনার কিন্তু একটা নতুন করে কিছু শুরু করতে চাইছে। কার্ডস কি ক্লিয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা না দেখতে পেলেও আমার কথাটা শুনলেই হবে। আপনাদের পার্টনার যারা গ্রুপ নাম্বার 1 চুজ করেছেন তাদের পার্টনার কিন্তু একটা প্রপোজ, আবার সেকেন্ড একটা চান্স চাইছে, একটা লাভ প্রপোজাল নিয়ে কিন্তু আপনাদের দিকে আসতে পারে। আপনাদের এক্স পার্টনার বলুন বা আপনি যার জন্য অপেক্ষা করে আছেন, সে কিন্তু একটা লাভ প্রপোজাল বলুন বা ম্যারেজ প্রপোজাল বলুন, বা যে কমিটমেন্টটা আপনাদের দিয়ে গিয়েছিল সেই কমিটমেন্টটা রাখতে কিন্তু আসতে চাইছে। আই অ্যাম ইন লাভ উইথ ইউ, উইল ইউ বি মাই বে, ওকে। হ্যাঁ, এটা অনেকে হতে পারে যে বিবাহ প্রস্তাব, যাদের বিয়ের বয়স হয়েছে শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে। আর না হলে কিন্তু একটা সুযোগ চাইছে, যে আরেকটা সুযোগ কি আপনাদের থেকে পাওয়া যাবে, আরেকবার কি সব কিছু ফ্রেশভাবে নতুন করে কি কিছু শুরু করা যেতে পারে, আপনাদের পার্টনার কিন্তু এটাই বলতে চাইছে, ওকে। অপোজিং, ক্যানট ট্রাস্ট ইউ এনিমোর, ইউ আর আ লায়ার, ওকে। জাজমেন্ট, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন অপশনস। আচ্ছা, দেখুন আপনাদের মধ্যে অনেকে আছে ভুল, দেখুন ভুল সবসময় ভুলটা ভুলই হয়, আর ভুল দু তরফ থেকেই হয়, আর ভুল মানুষ মাত্রই হয়, তাই না, যেটা আমরা সবাই জানি। ভুল এক হাতে তালি বাজে না, ভুল দুদিক থেকেই হয়, আর ভুল মানুষ মাত্রই হয়। তো আমাদের কি উচিত, যে ভুলটা স্বীকার করে নেওয়া, তাই না, স্বীকার করে সমস্ত কিছু ঠিক করে নেওয়া। আমরা ব্লেম করলে কিন্তু আরও দূরে চলে যাই সেই মানুষটার থেকে। আমরা যদি অ্যাকসেপ্ট করি এবং নিজের ভুল যদি স্বীকার করি, তাহলে কিন্তু সেটা আমাদের আরও কাছাকাছি এবং বন্ডিংটা স্ট্রং করায় কিন্তু সাহায্য করে, তাই না, আপনারা সবাই জানেন সেটা। আপনারাও কিন্তু কিছু বিশ্বাসঘাতকতা করেছেন, ঠিক আছে, আপনারাও কিছু, আপনাদের পার্টনার অনেকে আছে যারা বিশ্বাসঘাতকতা করেছে, বা আপনারা অনেকে আছেন যারা তাদের সাথে কিছু বিশ্বাসঘাতকতা করেছেন, কিছু মিথ্যে আপনারাও বলেছেন, ঠিক আছে। তো আপনাদের পার্টনার সেই জন্য আপনাদের ছেড়ে চলে গেছিলো। এখানে দেখতে পাচ্ছি একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, একটা ভাইবস আসছে, ভুল বোঝাবুঝি হতে পারে, ভুল করেছেন, হতে পারে অন্য কারোর কথা শুনে আপনাকে ভুল বুঝেছে, তো সেই জন্য একটা ট্রাস্ট ইস্যু একটা ক্রিয়েট হয়েছে। আপনাকে বিশ্বাস করতে আপনার পার্টনার কিন্তু ভয় পাচ্ছে, ঠিক আছে। কনফিউশনের মধ্যে আছে, বললাম না, আপনার পার্টনার আর আপনি দুজনেই। তো কনফিউশনের মধ্যে কখনো কখনো তার মাথায় আসছে যে না, সে ভুল ভাবছে, আবার কখনো কখনো মনে হচ্ছে না, সে ঠিকই করছে। একবার বিশ্বাস করে ঠকেছে, তা বলে আরেকবার ঠকবে সেটা নয়, ঠিক আছে। সে আরেকবার ঠকতে চায় না, কিন্তু সে একটা জাজমেন্ট চায়, ঠিক আছে। সে একটা জাজমেন্ট চায়, সে একটা ন্যায় বিচার চাইছে, ঠিক আছে, কার থেকে, আপনার থেকে এবং ডিভাইনের তরফ থেকে, ডিভাইনের কাছ থেকে, যে একটা ন্যায় বিচার হোক, সমস্ত কিছু ঠিক হয়ে যাক, ঠিক আছে। যদি আমার ভুল থাকে, যদি আমি ভুল করে থাকি, যেন আমি শাস্তি পাই, নাহলে আমার সাথে যদি ভুল হয়ে থাকে, যে ভুল করেছে সে যেন শাস্তি পায়। এখানে আপনাদের পার্টনারের ফিলিং দিচ্ছে একটা জাজমেন্ট, ওকে। আপনারা অনেকেই আছেন যারা জাজ করেছেন মানে কেমন, যে অনেকেই আছেন যারা বলেছেন যে আপনারা রিলেট করতে পারবেন এরকম যদি কেউ থেকে থাকেন, যে ওর পার্টনার অনেক ভালো, বা ওর স্বামী অনেক ভালো, ওর স্বামী ওর জন্য এই করে সেই করে, তুমি কি করো, তুমি কি করেছো, তুমি কি দায়িত্ব নিয়েছো। এই রকম আপনারা অনেকেই আছেন যারা করেছেন, দু তরফ থেকেই হতে পারে, তার দিক থেকেও হতে পারে বা আপনার দিক থেকেও হতে পারে। আমি এখানে তার ফিলিং যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি। এরকম অনেকের ক্ষেত্রে আছে যারা কিছু জিনিস নিয়ে জাজ করেছে, ওকে, কিন্তু তারপরেও কিন্তু অ্যাকসেপ্টেন্সের কার্ড বলছে, আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্লোস, ইউ আর মাই ওয়ার্ল্ড। তারপরেও কিন্তু আপনাদের পার্টনার বলছে যে আপনারাই ওনার ওয়ার্ল্ড, আপনারাই ওনার পৃথিবী, এবং আপনাদের সাথেই উনি এগিয়ে যেতে চান, ওকে। জাজমেন্টের কার্ড বললো যে একটা ন্যায় বিচার চায়,
ঠিক আছে, ন্যায় বিচার নিজে চায় প্লাস আপনাকে দিতে চায়। ওকে, আর আপনি যে অবস্থাতে যে পরিস্থিতিতে থাকুন না কেন আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে চায়। ওকে, আপনারা অনেকেই আছেন বললাম না, যারা স্পেল কাস্টার করছেন পার্টনারকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদের জন্য অ্যাট্রাকশন। হ্যাঁ, আপনারা যদি হিলিং নিয়ে থাকেন, আপনারা যদি হিল করে থাকেন, আপনারা যদি হিলিং সেন্ড করে থাকেন, স্পেল করে থাকেন, তাহলে কিন্তু সেটা কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে, কারণ আপনাদের পার্টনার কিন্তু আপনাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করছে। আই অ্যাম পেশেন্টেড উইথ ইউর বিউটি বাট নট সিরিয়াস। ওকে, অ্যাট্রাকশন ফিল করছে। ঠিক আছে, একটা অ্যাট্রাকশন এই মুহূর্তে দাঁড়িয়ে ফিল করছে। অনেকের পার্টনার আছে যে ভেবেছিল যে সব কিছু শেষ করে চলে যাবে, চলেও গেছে হয়তো থার্ড পার্টির কাছে গিয়ে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রতি একটা ফিজিক্যাল বলুন একটা অ্যাট্রাকশন, আপনাদের বিউটি নিয়ে একটা অ্যাট্রাকশন ফিল করছে, বা আপনারা যে পরিমাণে মুভ অন করে আগে এগোচ্ছেন সেটাও হতে পারে, যে কোনো দিক দিয়ে হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পার্টনার আপনাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, আর যে অবস্থাতেই আপনি থাকুন না কেন আপনাকে ফিরে পেতে চাইছে। ঠিক আছে, অনেকেই আছেন যারা দেখাচ্ছেন যে তুমি চলে গেলে কী হবে, তোমার থেকে আরও বেটার অপশান আমার কাছে আছে, এরকম দেখিয়ে অনেকে কিন্তু একটা ফেক কারোর সাথে কথা বলার নাটক বা ভান করছেন, বা হয়তো সিরিয়াস অন্য কাউকে আপনারা এতদিন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, অন্য প্রপোজাল এসছে হয়তো। ওকে, আপনাদের পার্টনার বলছে যে সেলফিশ। ঠিক আছে, আপনাদের পার্টনার কিন্তু আপনাদের নিয়ে সেলফিশ, কারণ আপনাদের পার্টনার অন্য কারোর কাছে ঠিক আছে চলে যাচ্ছে ভালো কথা, কিন্তু আপনারা যদি চলে যান তাদের আঁতে ঘা লাগে, তাদের হার্ট ব্রেক হয়, কারণ তারা তো ফুল কনফিডেন্ট ছিল যে ওরা ছাড়া, মানে আপনাদের পার্টনার ছাড়া আপনার কোনো গতি নেই, আপনি এগোতে পারবেন না। কিন্তু এত সুন্দরভাবে হয়তো আপনারা এগোচ্ছেন, যেটা দেখে তাদের মনে হচ্ছে যে এটা তো হওয়ার কথা ছিল না, ভেঙে তো পড়লো না, মুভ অন করে আগে এগোচ্ছে, উল্টে আমি ভেঙে পড়ছি, হচ্ছেটা কি, কনফিউশনের মধ্যে আছে। ওকে, আপনাদের পার্টনার, চলুন আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেবো। যারা গ্রুপ নাম্বার এ আছেন তাদের কি করা উচিত, তাদের কি করা উচিত। ওকে, গাইডেন্স নিয়ে নেব। যারা গ্রুপ নাম্বার এ তাদের জন্য গাইডেন্স দেবেন ডিভাইন, তাদের কি করা উচিত, তাদের কি করা উচিত। যারা গ্রুপ নাম্বার এ তাদের কি করা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম তো আপনাদের একটু শক্ত সামর্থ্য হওয়া উচিত। ঠিক আছে, তারপর আপনাদের বাবা বলুন বা বাবার বয়সী বলুন বা বাড়িতে মা বাবা যে হোক আপনার গুরুজন আছে বা যাকে আপনি গুরু মানেন, তার থেকে কিন্তু পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, ম্যানিফেস্ট করা উচিত, নিজের দিক থেকে এফোর্ট দেওয়া উচিত, শুধু রাগ করে বসে থাকলে হবে না। ঠিক আছে, হতে পারে আপনার যে পার্টনার ছিল তার থেকেও বেটার, তার থেকেও ভালো, যে আপনার জন্য ভালো হবে, তাকে কিন্তু ইউনিভার্স আপনার কাছে পাঠাচ্ছে, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করছেন না। আপনার নজর তো একদিকে, কার দিকে, যে আপনাকে হার্ট করেছে, যে আপনাকে অ্যাকসেপ্ট করেনি, যে আপনার সাথে ব্রেকআপ করেছে, আপনার ধ্যান তার দিকে। কিন্তু আপনার ওটা বাদে যে বাকি দুনিয়াটা, বাকি সব কিছু সুন্দর, সেটা আপনারা ধ্যান দিচ্ছেন না। আপনাদের ধ্যানটা কোন দিকে দিতে হবে, ফার্স্ট তো বড়দের কথা শুনতে হবে। হতেই পারে আপনি বয়সে অনেক বড়, কিন্তু আপনার থেকেও তো বড় আছে, তাই না? বা হতে পারে আপনি বয়সে বড়, জ্ঞানে বড় নন, তো সেই জ্ঞানটা, সেই নলেজটা কিন্তু আপনাদের অন্য কারোর থেকে নেওয়া দরকার। কোনো ফাদার ফিগার বলুন, কোনো বিশ্বস্ত কলিগ বলুন, কোনো ফ্রেন্ডস বলুন, যে আপনাকে আগে এগোতে সাহায্য করবে, আগে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে দ্য হ্যাংম্যান, যে সিদ্ধান্ত নিতে পারেন না, ঝুলে থাকা ব্যাপারটা, সেটা থেকে আপনাদের মুক্ত করবে। ঠিক আছে, আর ম্যানিফেস্ট করুন, ম্যানিফেস্ট করুন, ইষ্ট দেবদেবীর কাছে, ইউনিভার্সের কাছে আপনারা প্রে করুন। ফুল মুন, নিউ মুন এলে আপনারা কিন্তু অনেক ধরনের ল অফ অ্যাট্রাকশান থাকে না, তো সেগুলো আপনারা করুন, মেডিটেশন করুন। ঠিক আছে, একটু ক্যারিয়ার লাইফে মন দিন, মানে এই প্রেমের চক্করে ক্যারিয়ার লাইফের একদম 12টা-13টা বেজে যাচ্ছে আপনাদের। ঠিক আছে, ওই দিকটা আপনাদের একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, বড়দের গাইডেন্স নিন, আরও অনেক ভালো কিছু আছে সেদিকে ধ্যান দিন। ঠিক আছে, যেটা হচ্ছে না বা জোর করে সেটা নিয়ে পড়ে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে, এটাই থাকবে আপনাদের জন্য গাইডেন্স। ওকে, আপনারা এগিয়ে যান, আর অবশ্যই কারোর পরামর্শ নিয়ে, যদি নিজে স্টাক মনে হয় যে এগোতে পারছি না বা সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলছি বারবার, তো সেই ক্ষেত্রে কিন্তু কারোর পরামর্শ নেওয়া যেতেই পারে। ওকে, চলুন আপনাদের গ্রুপ নাম্বার এ কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। ওকে, এরপর হবে গ্রুপ নাম্বার বি। তো গ্রুপ নাম্বার এ কিন্তু এখানে আপনারা স্টপ করতে পারেন, চাইলে আপনারা কন্টিনিউ করতে পারেন। যদি আর কন্টিনিউ না করেন তাহলে টাটা, আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওয়ে দেখা হবে। হ্যালো গ্রুপ নাম্বার 2, চলুন এনার্জি এক্সচেঞ্জ করেছেন প্রথমেই, না করে থাকলে এখন লাইক করে নিন,
যে কোনো কিছু কমেন্ট করে নিন, কমেন্টে নিজের নাম বা থ্যাংক ইউ ইউনিভার্স যাও কিছু লিখে নিন। এনার্জির সাথে কানেক্ট হয়ে চলুন দেখে নিই গ্রুপ নাম্বার 2 যারা আছে তাদের এখন এনার্জি কী আছে। ওকে, সেকেন্ড গ্রুপে যারা আছে তাদের এখনের এনার্জি কী আছে স্পিরিট? গ্রুপ নাম্বার 2 যারা আছে তাদের এখনের এনার্জি কী আছে? যখন ভিডিওটা দেখছে কী এনার্জিতে আছে? থ্যাংক ইউ। ওকে, প্রথমে বলি সায়েন্স সমস্ত কিছু আছে, সমস্ত রাশি লগ্নের মানুষই আছেন এখানের মধ্যে। ওকে, এখানের মধ্যে কেউ কেউ আছে যাদের সাদা রঙটা খুব প্রিয়। ওকে, যাদের সাদা রঙটা খুব প্রিয়, সাদা লাল এই রঙগুলো খুব প্রিয়, ঠিক আছে। অনেকেই আছেন যারা হাসি খুশি সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসেন। আগে কিন্তু এরকম ছিলেন না, আগে একটু একাকিত্বটাকে পছন্দ করতেন, বা একাকিত্বটা এখনও পছন্দ করেন, কিন্তু ভালো লাগে এখন সবার সাথে মিলেমিশে মন খুলে কথা বলতে। এখন কিন্তু আপনাদের খুব ভালো লাগে। ওকে, পশু প্রেমী হতে পারেন আপনারা, পশু পাখি প্রেমী মানে নেচার লাভার। ওকে, নেচার লাভার অনেকে হতে পারেন। আপনারা অনেকেই আছেন যারা সবার খেয়াল রাখেন, সব দিকে আপনাদের নজর থাকে, ঠিক আছে। পরিবারের দায়িত্ব বলুন, যেখানে কাজ করেন সেখানে দায়িত্ব বলুন, আর সব জায়গায় কিন্তু আপনাদের কাঁধেই দায়িত্ব দেওয়া হয়, ঠিক আছে। সব জায়গায় কিন্তু লিডার বলে না, স্কুল লাইফে যেমন আমাদের মনিটর করা হতো যে পুরো ক্লাসটাকে দেখবি, সেরকম আপনাদের নিজের লাইফে কিন্তু আপনাদের লিডার করা হয়, বা সমস্ত দায়িত্ব আপনাদের ঘাড়েই দেওয়া হয় যে এটা তুই ভালো পারবি, এটা তুই কর। ওকে, তো এরকম কারো এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের ওপর কিন্তু অ্যাঞ্জেল বলুন, ইউনিভার্স বলুন, আপনাদের ওপর কিন্তু ব্লেসিংস আছে। ওকে, আর আপনারা পিওর সোল, আপনাদের মধ্যে কোনো ছলনা বা কোনো খারাপ জিনিস আপনাদের মধ্যে নেই, ঠিক আছে। আপনারা কষ্টটা পান তার কারণ হচ্ছে আপনারা নিজের থেকে বেশি অন্যকে প্রায়োরিটি দেন, যে ওর কি ভালো লাগবে, না এই কথাটা বলবো না, হয়তো ওর খারাপ লাগবে। ওকে, দ্য ওয়ার্ল্ডের কার্ড বলছে যে আপনারা যে পরিমাণের লোকের যত্ন নেন, লোকে কিন্তু আপনার নেয় না, প্লাস লোকের নিতে গিয়ে কিন্তু আপনাদের নিজেদের দিকে ধ্যান দেওয়া হয় না। আপনারা এমনই একজন মানুষ যে সবার খেয়াল রাখেন, সব দিকে খেয়াল রাখেন, কিন্তু আপনার কেউ খেয়াল রাখে না, আর আপনি নিজেরও কিছু খেয়াল রাখেন না। সমস্ত দায়িত্ব কিন্তু আপনাদের মাথায় থাকে, যার জন্য নিজেকে টাইম দেওয়া হয়ে ওঠে না। ঘুরতে যেতে চাইলেও, মজা করতে চাইলেও হয় না, হয়ে ওঠে না। ওকে, আচ্ছা, অনেকের বাড়িতে কিন্তু কোনো পশু আছে, অনেকের বাড়িতে কোনো পশু আছে, ঠিক আছে। অনেকে স্পিরিচুয়াল আছে এখানের মধ্যে যারা ভিডিওটা দেখছে, ঠিক আছে। স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করে, আগে করতো না এখন করে, ঠিক আছে। কর্মফল কি, কর্মফল একদিন না একদিন সবাইকেই ভোগ করতে হয়, এই রকম ধরনের অনেকেই আছে, ঠিক আছে। এবার দেখি অনেকের জন্ম তারিখ যেটা দেখতে পাচ্ছি 3 হতে পারে, 10 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, ঠিক আছে। 1 হতে পারে, 11 হতে পারে। ওকে, বয়স আপনাদের কম হতে পারে, খুব একটা বেশি বয়স আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। অনেকেই আছেন যাদের বয়স হয়ে গেছে, খুবই পরিশ্রম জীবনে করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, তাই স্ট্রাগল পিরিয়ড সবারই যায়, কিন্তু আপনাদের তুলনায় আপনাদের যেটা দেখছি খুবই পরিশ্রম করতে হয়েছে। দ্য চ্যারিয়টও কিন্তু এটাই বলে যে অনেক স্ট্রাগলের পর ভিক্টরি পাওয়া বা সাকসেস পাওয়া। দ্য স্ট্রেংথের কার্ড বলছে কিন্তু প্রচণ্ড পরিমাণের মানে পরিশ্রম করতে হয়েছে, প্লাস এখনও করতে হচ্ছে, ঠিক আছে। লাভ লাইফ নিয়ে বলছি, যেটা লাভ লাইফ নিয়ে এবার আসি। লাভ লাইফে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান আছে, ঠিক আছে। আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের পার্টনারের সাথে রিউনিয়ন তো হয়েছিল, আবার গিয়ে থার্ড পার্টির কারণে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে। থার্ড পার্টি ইস্যু আছে আপনাদের মধ্যে, আর আপনারা চাইছেন যে একটা নিউ বিগিনিং পার্টনারের সাথে। ওকে, আপনারা একটা নিউ বিগিনিং চাইছেন, যে কিছু বি করে পার্টনারের সাথে রিউনিয়ন হয়ে যাক। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি ফ্যামিলিও, ঠিক আছে। থার্ড পার্টি ফ্যামিলি বা থার্ড পার্টি যে পার্সন আছে তার বোন, দিদি বা কোনো বি ফিমেল ক্যারেক্টার দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা গ্রুপ নাম্বার এতে মেল ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম, কিন্তু গ্রুপ নাম্বার 2 আমি ফিমেল ক্যারেক্টার দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে খুব চায় না যে তাদের বাড়ির যে আছে আপনার পার্টনার, তাদের বাড়ির সন্তান আপনার হয়ে যাক বা আপনাকে বেশি গুরুত্ব দিক, ঠিক আছে। কোথাও গিয়ে তারা এই ভীতি তাদের মধ্যে কাজ করছে যে আপনি তাদের বাড়ির মানুষটিকে কেড়ে নিতে পারেন, ঠিক আছে। বা অনেকে আছেন অফিস কাজের জায়গায় গিয়ে আপনাদের যে পার্টনার আছে তাদের সাথে আলাপ হয়েছে, ঠিক আছে।
তাদের সাথে আলাপ হয়েছে, গিয়ে কিন্তু রিলেশনশিপে জড়িয়ে গেছে, সেখান থেকে আপনাদের পার্টনার চাইলে বেরোতে পারছে না, আর আপনারাও চাইলে মুভ অন করতে পারছেন, ছাড়তে পারছেন না। ওই দ্য ওয়ার্ল্ড এটাই বলছে যে তার সাথেই আপনারা নতুন করে শুরু করতে চান। আপনাদের কাছে হয়তো অনেক অপশান আসছে, কিন্তু আপনারা সেই মানুষটিকেই চান যে মানুষটিকে আপনারা প্রথমে পেয়েছিলেন, বা বিবাহিত হতে পারেন আপনারা, কেউ কেউ বিবাহিত এখানে আছেন, ঠিক আছে। কারোর ক্ষেত্রে দেখছি স্কুল কলেজ স্টুডেন্ট আছে, ওকে, স্কুল কলেজ স্টুডেন্ট আছে, ঠিক আছে, যাদের বিয়ে হয়নি, তো তাদের মধ্যেও একটা থার্ড পার্টি সিচুয়েশান দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রথমে একটা কথা দেয়া, স্ট্রেংথের কার্ড বলছে ফার্স্টে পার্টনার কিন্তু লয়ালিটিতে দেখিয়েছে, যার কারণে আপনারা তাকে এতটা ট্রাস্ট করতে পেরেছেন, ঠিক আছে। ফার্স্টে লয়াল ছিল, বা হতে পারে আপনাদের পার্টনার কিন্তু লয়াল, কিন্তু কোনো একটা কারণে কিন্তু সে ফেসে গেছে। আর এখানে কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্রেকআপটা হয়েছে ক্যারিয়ার আর ফ্যামিলি, এই অজুহাতটা দেখিয়ে যে আমাকে ক্যারিয়ার লাইফে আগে এগোতে হবে, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি স্টেবল হই, তারপর গিয়ে কথা বলবো। এইভাবে কাজ হবে না, এইভাবে পড়ালেখা হবে না, এইভাবে আমি কখনো ইনকাম করতে পারবো না, আগে এগোতে পারবো না, ঠিক আছে। অনেকেই আছেন যারা বলেছেন, প্রথমে বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে হাত ছাড়বো না। কারো পার্টনার এই কথাটাও কমিটমেন্টটাও দিয়েছিল যে কোনো পরিস্থিতিতে কিন্তু হাত ছাড়বো না, যাই হয়ে যাক। কিন্তু 8 মাস বা 6 মাস পর, 6 থেকে 8 মাস পর দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার কিছুটা করে পাল্টে গেছে, ঠিক আছে, কিছুটা পাল্টানো শুরু হয়েছে 6 থেকে 8 মাস পরে। তারপর গিয়ে কিন্তু পুরোটাই কিন্তু চেঞ্জ, যেটা আপনারা আশা করেননি, ঠিক আছে। এইরকম সিচুয়েশন আপনাদের মধ্যে হয়েছে, এই এনার্জিতে আপনারা এখনও আছেন। আপনারা চাইছেন থার্ড পার্টি যে আছে সে সরে যাক, ঠিক আছে। সমস্ত মাথায় যে স্ট্রেস, আপনারা অনেকেই চাইছেন যে একটু স্ট্রেস মুক্ত হতে, একটু শান্তিতে বাঁচতে, ঠিক আছে। হয় তাকে পেয়ে, না হয় একেবারে ভুলে গিয়ে। অনেকে তো ভোলার চেষ্টাও করছে যে মাথা থেকে যেন বেরিয়ে যায়, ওই নামটাই যেন আমি ভুলে যাই যে ওই নামে কোনো ব্যক্তি ছিল, তাহলেই তো আর ঝামেলা থাকবে না। কিন্তু আপনারা একটা স্টক সিচুয়েশনের মধ্যে ফেঁসে আছেন, ওকে। পার্টনার কী ভাবছে আপনাদের নিয়ে? গ্রুপ নাম্বার 2 যারা আছে তাদের পার্টনারের নাম আপনারা মনে মনে নিতে পারেন, এখন এনার্জি কানেক্ট হবে। চলুন পার্টনারের নাম মনে মনে নিন, দেখে নেব। আমার যে ইউনিভার্সাল এখন ভিডিওটি দেখছে, গ্রুপ নাম্বার 2, তাদের পার্টনারের ফিলিং কী আছে? থ্যাংক ইউ। মেক প্রমিস, ডিপলি হার্ট, বটম দেখি, ফরচুনেট, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনাদের মধ্যে তো প্রথমে কথা দেওয়া হয়েছিল, আচ্ছা আমি ক্যামেরাটা একটু আপনাদের যাতে দেখতে সুবিধে হয়, ওকে, আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারভাবে। আপনাদের মধ্যে কথা দিয়ে হয়েছিল যে, যেটা আমি একটু আগেই বললাম, যে কখনো ছেড়ে যাব না, চাই বাঁধা বিপত্তি আসুক, ঠিক আছে। ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি, আই উইল বি ব্যাক। আপনাদের পার্টনার এটা বলছে যে আপনাদের ভালোবাসা, আপনাদের যারা এখন ভিডিওটি দেখছেন, আপনাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আপনারা অন্য কারোর কাছে যাবেন না, অন্য কারোর কথায় আসবেন না, আপনারা কিন্তু অপেক্ষা করবেন, যেটা অনেকে করছেন এখন, ঠিক আছে। ডিপলি হার্ট, ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট বাট অলসো মি। এরকম দেখুন, আমি গ্রুপ নাম্বার এর ক্ষেত্রেও বলেছিলাম, গ্রুপ নাম্বার বির ক্ষেত্রেও এই এনার্জিটা আসছে, যে শুধুমাত্র যে ওনার দিক থেকে দোষটা ছিল সেটা নয়, দু তরফ থেকেই দোষ ছিল। আপনিও আগের মাথায় অনেক কিছু বলে দিয়েছেন ওনাকে, বা উনিও বলে দিয়েছেন, পরিস্থিতিতে না খুব খারাপভাবে আপনাদের মধ্যে বিহেভিয়ার একে অপরকে আপনারা করেছেন, ঠিক আছে, যার কারণে দুজনেরই হার্ট ব্রোক হয়েছে, ঠিক আছে। আবার ফিমেল ক্যারেক্টার উঠে এসছে, মানে এই গ্রুপ নাম্বার 2 এ কিন্তু ফিমেল ক্যারেক্টার কিন্তু খুবই প্রবলেম করছে, ঠিক আছে। আরেকটা কার্ড কি এসছে, ইউর ফ্রেন্ডস আর জেলাস উইথ আওয়ার রিলেশন, বিওয়ার। আচ্ছা আপনাদের কোনো বন্ধুবান্ধব বলুন, আপনাদের দিক থেকে হতে পারে, ঠিক আছে, কোনো থার্ড পার্টি আপনাদের দিক থেকে থাকতে পারে, বা তার কাজিন, তার সিস্টার, এল্ডার সিস্টার, তার মা, কোনো ফিমেল ক্যারেক্টার কিন্তু চায় না, দুজন বা 3 জন, ঠিক আছে, ক্যারেক্টার চায় না যে আপনাদের সিচুয়েশানটা ইমপ্রুভ হোক, ঠিক আছে, আপনারা আগে এগিয়ে যান, এটা কিন্তু দুটো ফিমেল ক্যারেক্টার কিন্তু চায় না। বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আছে আপনাদের কমন বা মিউচুয়াল ফ্রেন্ড, যারা চায় না যে আপনাদের মধ্যে আবার জোড়া লাগুক, হয়তো সামনে দেখায় যে সব ঠিক হয়ে যাক, কিন্তু মনে মনে চায় না,
তো আপনাদের জন্য এটা বলবো, সমস্ত কথা না একজনকে মন খুলে বলা দরকার, কিন্তু বিশ্বস্ত কাউকে বলবেন, এমন কাউকে বলবেন না যে আপনার কাটা খায় নুনের ছিটে দেবেন। ঠিক আছে, হয়তো মুখের সামনে কিছু বলে না, কিন্তু আপনারা তো একটু হলেও বুঝতে পারবেন যে কে আপনার ভালো চায় আর কে আপনার খারাপ চায়। তো একটু বিওয়্যার, ওকে, একটু সতর্ক হয়ে আপনারা আপনাদের মনের কথা খুলে বলবেন। ঠিক আছে, হতেই পারে যাকে আপনারা বিশ্বাস করছেন সে আপনার বিশ্বাসযোগ্য নয়, ঠিক আছে, সে আপনার বিশ্বাসের দাম দিল না, তো একটু সতর্ক হয়ে, ঠিক আছে। আপনাদের পার্টনারের দিক থেকে ওই মেসেজটা এসছে, আপনাদের পার্টনার কী ভাবছে বলুন তো এখন, যে আপনি হয়তো তাকে উল্টোপাল্টা কিছু বলেছেন, সেটা হয়তো আপনার কোনো বন্ধুবান্ধব বা আপনার বাড়ির কোনো ফিমেল ক্যারেক্টার বলুন, তাদের কথা মতো, তাদের কথা শুনে তাদের এটা মনে হচ্ছে। এটা দু তরফ থেকেই হতে পারে প্রবলেমটা, ঠিক আছে। ফরচুনেট, আই এম দ্য লাকিয়েস্ট পারসন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। যখন আপনি তার সাথে ছিলেন, ঠিক আছে, যখন আপনি পাস্টে তার সাথে ছিলেন এবং যখন আপনি আবার ফিরে যাবেন, দেখুন এই কার্ডটা দ্য ওয়ার্ল্ড বলছে নিউ বিগিনিং, আর এটাও একটা বোঝাচ্ছে যে নিউ বিগিনিং। তো আপনাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছেন, গ্রুপ নাম্বার 2, তাদের মধ্যে কিন্তু রিউনিয়ন হবে, তাদের মধ্যে রিউনিয়ন হবে, থার্ড পার্টি রিমুভ হবে, আপনাদের মধ্যে কিন্তু রিউনিয়ন হবে, ঠিক আছে। তো একটু পজিটিভ মাইন্ডসেট রাখুন, যেমন প্রে করছেন, যেমন হিল করছেন, তেমন কন্টিনিউ করুন, ঠিক আছে। আপনাদের পার্টনার এটাই ভাবছে যে আগে যখন আপনারা ছিলেন তখন নিজেকে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী মনে হচ্ছিল, এবং আপনাকে সে যেন আবার পায় সেই একইভাবে, সেই প্রথমের মতো। আপনাদের পার্টনারের ফিলিং কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি, ওকে। চলুন, সিচুয়েশন আপনাদের ঠিক হবে, তবে যেটা যে কার্ডটা এসেছিল, একটু টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে, ঠিক আছে। জানি অনেকই সময় আপনারা দিয়েছেন, তবে আর একটু অপেক্ষা করতে হবে আপনাদের। যারা কিছু রেমেডি নিচ্ছেন, যারা হিলিং করছেন, হিলিং সেন্ড করছেন, তাদের তো তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। আর যারা কিছুই করছেন না, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে তো যদি নেগেটিভ ব্ল্যাক ম্যাজিক থাকে বা ধরুন কিছু থাকে, ইভিল আইস, এগুলো তো কাটাতে হবে, নাহলে তো সময় লাগবে, ওকে। চলুন গাইডেন্স নিয়ে নেবো গ্রুপ 2 এর জন্য। গ্রুপ 2 যারা আছে তাদের জন্য গাইডেন্স নিয়ে নেব। গ্রুপ টু যারা আছে তাদের জন্য গাইডেন্স নিয়ে নেব। থ্যাংক ইউ। আবার ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আগের বারেও এসেছিল। ম্যানিফেস্ট করুন, ম্যানিফেস্ট করুন, স্পেল করুন, হিল করুন, ম্যানিফেস্ট করুন, ঠিক আছে। আপনাদের হাতেই সমস্ত কিছু আছে, আপনারা ম্যানিফেস্ট করুন, ওকে। আর দেখতে চান কার্ড, আর কি কি এসছে দেখতে চান? সবই কার্ড পজিটিভ, ঠিক আছে। খালি একটা কার্ডই বলছে যে নিজের ওপর একটু ধ্যান দিতে, ঠিক আছে, নিজের থেকে কিছু না লোকাতে। সব কার্ড পজিটিভ আছে আপনাদের জন্য, ঠিক আছে। আপনাদের জন্য এটাই গাইডেন্স থাকবে, সব কার্ড পজিটিভ, মানে এটাই বলতে চাইছি আপনারাও পজিটিভ থাকুন। যেমন মাইন্ডসেট রাখবেন তেমন হবে, ঠিক আছে। রাতে শুয়ে শুয়ে কাঁদবেন, সারা জীবন কাঁদতে হবে। রাতে ভালোভাবে ঠাকুরের গান শুনুন, পরিবারের লোকের সাথে, বন্ধু বান্ধবদের সাথে ভালো করে কথা বলুন, ফ্রি মাইন্ডে প্রে করে আপনারা ঘুমোতে যান, ঠিক আছে। কারণ যেটা আপনারা করবেন, ল অফ অ্যাট্রাকশন যেটা বলছে, আপনারা যেটা করবেন সেটাকে কিন্তু আপনারা নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। সমস্ত কার্ড পজিটিভ এসছে, একটা হ্যাপি ফ্যামিলি হবে, পার্টনার ব্যাক করবে, ফিনান্স দিক দিয়ে গ্রোথ হবে, সমস্ত দিক দিয়ে কিন্তু গ্রোথ হবে, হ্যাপি ফ্যামিলি হবে, ঠিক আছে। ডেথের কার্ড এসছে, শেষ থেকে শুরু হবে, দ্য ওয়ার্ল্ডও এটাই বলছে, নিউ বিগিনিং, ওকে। তো আপনাদের জন্য কিছুই নয়, দ্য ম্যাজিশিয়ান বলছে ম্যানিফেস্ট করুন, আর নতুন করে কিছু শুরু করার কথা ভাবুন। এই দিক থেকে যদি রিলেশনের দিক থেকে যদি এখনও অবধি পার্টনারের দিক থেকে কিছু না আসছে, বাকি তো আরও অনেক কাজ জীবনে থাকে, সেগুলোর দিকে ধ্যান দিন, সেগুলোর দিকে মনটা ঘোরান, ওকে। আপনারা যে জিনিসটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিভার্স বলতে চাইছে, 7 অফ সর্টস বলছে আপনারা মনটা অন্যদিকে ঘোরান, ঠিক আছে, অন্য কাজে লাগান। মনটা যখন আপনারা অন্যদিকে দেবেন, দ্য ম্যাজিশিয়ান, হঠাৎ করে কিছু ম্যাজিক আপনাদের সাথে হবে, মিরাকেল হবে, যেটা আপনারা ভাবেননি, ঠিক আছে। আপনারা একটা জিনিস নিয়ে পড়ে আছেন বলে আপনাদের মনে হচ্ছে যে সমস্ত কিছু ঠিক হবে না, আরও নেগেটিভ হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে একদম সব শেষ হয়ে গেছে, কিন্তু শেষ থেকেই কিন্তু একটা শুরু হবে। হয় ওনার সাথে হবে, নয় আপনার জন্য যে ভালো বা আপনার জন্য যাকে বানানো, সে আপনার লাইফে এন্ট্রি করবে, ঠিক আছে। যারা সেপারেশনে আছেন তাদের মধ্যে, বা যাদের বেবিও আছে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু হ্যাপি ফ্যামিলি হবে, আবার মিলমিশ হবে, সমস্ত কিছু ঠিক হবে। থার্ড পার্টি থাকলে সেও রিমুভ হবে, ঠিক আছে। আপনারা প্রে করুন, আপনারা নিজেকে হিল করুন, আর সেলফ কেয়ার করুন। যখন থেকে নিজের দিকে ধ্যান দেবেন, যখন থেকে আপনারা সেলফ কেয়ার করবেন, সেলফ লাভ করবেন, হাসি খুশি থাকবেন,
আপনারা এই জিনিসটা করে দেখুন, যত হাসি খুশি থাকবে তত আরও ইউনিভার্স আপনাকে হাসাবে। এসব কাপ আর এসব পেন্টিকাল দেখে যেটা মনে হচ্ছে, আপনারা কিছু চ্যারিটি করুন, নিজের সামর্থ্য মতো কিছু খাবার দান করুন, কিছু বস্ত্র দান করুন। শীতকাল, এটা তো শীতকাল আছে তাই না, শীত বস্ত্র দান করুন, কিছু খাবার দান করুন। এসব কাপ দেখে আমার মনে হচ্ছে জল দান করুন, ঠিক আছে। এসব পেন্টিকাল দেখে আমার মনে হচ্ছে কিছু অর্থ দান করুন, 1 টাকা 2 টাকা 5 টাকা, নিজের নিজের সামর্থ্য মতো, ঠিক আছে। কিছু চ্যারিটি আপনারা করুন, ঠিক আছে, ভগবানের নাম করে, যে যাকে আপনি বিশ্বাস করেন, আল্লাহকে, যিশু খ্রিস্টকে, ওকে, তাদের নাম করে আপনারা কিছু চ্যারিটি করতে পারেন, ওকে। বা 10 অফ কাপ দেখে আমার যেটা মনে হচ্ছে, আপনারা কিছু বাচ্চাকে খাওয়াতেও পারেন, 5টা 7টা 3টে বিজোড় সংখ্যায় কোনো বাচ্চাকে আপনারা খাওয়াতেও পারেন ভালো দিন থেকে, ঠিক আছে। বা কোনো মন্দিরে কিন্তু আপনারা দানও করতে পারেন, ঠিক আছে, আপনাদের জন্য ভালো হবে। চলুন, আজকের মধ্যে এতটুকুই রইল ভিডিওটি। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, লাইক না করে থাকলে একটা লাইক করে দেবেন। যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।